সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন সংখ্যালঘু ভোটই হলো তৃণমূলের ভোট ব্যাংকের একটা বড় অংশ। অন্যদিকে আবার হিন্দু ভোটকে একজোট করে নিজেদের দিকে টানতে মরিয়া বিজেপি। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ কথা শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখে। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, পশ্চিম বাংলা কেন, ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেয়। মুসলমানদের পেছনে দৌড়ানোর দরকার নেই। আমরা কাউকে আলাদাও করি না, কাউকে তোষণও করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। মুসলমান ভোট হিন্দু ভোট বিজেপি করতে যায় না। আসুন শোনাই আপনাদের কি বললেন দিলীপ ঘোষ, আসুন আপনাদের শোনাই। দেখুন, পশ্চিম বাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেন, পরিষ্কার কেউ কেউ দেন, আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেন। তো সেই জন্য এটা বলার উদ্দেশ্যে মুসলমানদের পিছনে দৌড়াবার দরকার নেই। তারা আলাদা করে কাউকে আলাদাও করি না, কাউকে তোষণও করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। মুসলমান ভোট হিন্দু ভোট বিজেপি করতে যায় না, সেই জন্য আমরা বলছি এটা। আর তার বাদ দিয়েও আমরা এত দূর এগিয়েছি এবং জিতেছি 3 বার কেন্দ্রীয় সরকার, একাধিক গোয়াতে তো হিন্দু মাইনরিটি আছে, একাধিকবার সরকার, আসামেতে হিন্দু 40% আছে, খ্রিস্টান মুসলমান, তাও বিজেপি 2 বার সরকারে এসেছে, একাধিক রাজ্যে আছি আমরা। তো সেই জন্য আমাদেরও মাথায় রাখতে হবে যে কে ভোট দেবে না দেবে সেটা ওদের ব্যাপার। আমরা কাজ সবার জন্য করছি, সবাইকে সম্মান, কাউকে তোষণ নয়। বাংলাদেশে লাগাতার হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ উঠছে, এমনকি সেখানে হিন্দুদের ধর্মীয় স্থানগুলিতেও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এরই মাঝে পশ্চিমবঙ্গের হিন্দুদের পরিস্থিতি নিয়ে বড় মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। সামনেই রামনবমী, আর তার আগে দিলীপ ঘোষকে বলতে শোনা গেল যে পরিস্থিতি হচ্ছে হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা সেটা তাদের কাছে একটা বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু মহাকুম্ভে গিয়ে স্নান করে এসেছেন। পশ্চিম বাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থায় রয়েছে। আসুন শোনাই এই বিষয় নিয়ে কি বলেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। 1 কোটির বেশি হিন্দু নামবে, যে পরিস্থিতি হচ্ছে হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব সেটা তাদের কাছে বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণ কুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসেছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে। সামনেই রামনবমী, আর সেই রামনবমীকে ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। এবার রামনবমীর আগে একদম নিজস্ব মেজাজে বিজেপি নেতা দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের ধোবিঘাট এলাকার আখড়ায় প্রস্তুতির মহড়াতে উপস্থিত হন দিলীপ ঘোষ। রাম এবং হনুমানের পুজোর পর আখড়া গুরুদেবের সম্মান জানান তিনি। শুধু সম্মান জানানোই নয়, লাঠি এবং গদা চালাতেও দেখা যায় তাকে। আসুন দেখাই আপনাদের, দেখুন। কয়েকদিন আগে ইকো পার্কে প্রাতঃভ্রমণে তাকে প্রশ্ন করা হয়েছিল যে দিলীপ ঘোষ মানে এত বিতর্ক কেন। তিনি উত্তরে বলেন, দিলীপ ঘোষ কোনো বিতর্কের কাজ কি করেছে, কি বলেছিলেন তিনি, আসুন সেটাও শোনাই। দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কের করেছে বলুন তো? আমি সাধারণ মানুষ, খাই দাই ঘুরি, মর্নিং ওয়াক করি, কোথায় বিতর্ক হয়েছে? আমি যদি একটা দা কিনতে যাই বাড়িতে নারকেল কাটবো, সেটাই তো আপনারা বিতর্ক করেন। অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে। আরে কার বাড়িতে দা নেই? যদি না থাকে কেন নাই আমি প্রশ্ন করছি। কেউ আবার বলছে রামদা, ওটা রামদা দেখেনি কোনোদিন রামদা। দ্বিতীয় হচ্ছে, আমি পয়সা দিয়ে রাস্তা করেছি, এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি, সেখানে যদি কেউ চেঁচামেচি করে, রাস্তা অবরোধ করে, বিতর্কটা কে করলো? কেউ কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায়। তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পুণ্য সঞ্চয় করে, আমার কি করার আছে? না, এই যে সুদর্শন চক্র, শূর্পনখা, পুতনা রাক্ষসী, আপনি যখন জিজ্ঞেস করবেন তখন আমি তো উত্তর দেবো। তো আপনি যা ইচ্ছা আমার উপর দিয়ে চালিয়ে দিতে পারেন না। আর আমি ওইরকম নেতা নেই পেছনে দুজন ঘেউ ঘেউ করে আমি চুপ করে চলে আসবো। আমি সব জিনিসের জবাব দিই, কারো গায়ে পড়ে আমি ঝগড়া করি না, কারো সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমি কোনো আক্রমণ করি না, কিছু যায় আসে না আমার। আর ড্রামা করলে আমি একটু উত্তর দিই। তার অনেকেই বলছেন পুরনো ফর্মে দিলীপ ঘোষ। পুরনো যারা আমাকে খোঁজ রাখে না তারা আমার ফর্ম একই রকমই থাকে। অনেকে খবর দেখে যদি ফর্ম দেখে, তার প্রতি আমার খুব দয়া হয়। আমার ফেসবুক দেখে নিন, গত 10 বছর যেদিন থেকে রাজনীতি এসেছি আমি, তার আগে তো ফেসবুকও ছিল না। তো দেখে নেবেন আমি সারাদিন কী করি, আর সেভাবেই করছি।
আপনাদের যখন খবর দরকার হয় আপনারা খবর করেন। সামনের বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন যে সংখ্যালঘু ভোটই হলো তৃণমূলের ভোট ব্যাংকের একটা বড় অংশ। অন্যদিকে আবার হিন্দু ভোটকে একজোট করে নিজেদের দিকে টানতে মরিয়া বিজেপি। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ কথা বলতে শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না? আমাদের কিছু কার্যকর্তা আছেন, তারা দেন। মুসলমানদের পিছনে দৌড়ানোর দরকার নেই। আমরা কাউকে আলাদাও করি না, কাউকে তোষণও করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। মুসলমান ভোট, হিন্দু ভোট বিজেপি করতে যায় না। আসুন শোনাই আরেকবার এই বিষয়ে কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুনুন। পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেন? পরিষ্কার, কেউ কেউ দেন, আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেন। তো সেই জন্য এটা বলার উদ্দেশ্যে মুসলমানদের পিছনে দৌড়াবার দরকার নেই। আর আমরা আলাদা করে কাউকে আলাদাও করি না, কাউকে তোষণও করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। মুসলমান ভোট, হিন্দু ভোট বিজেপি করতে যায় না, সেই জন্য আমরা বলছি এটা। আর তার বাদ দিয়েও আমরা এত দূরে গিয়েছি এবং জিতেছি 3 বার কেন্দ্রীয় সরকার, একাধিক, গোয়াতে তো হিন্দু মাইনরিটি আছে, একাধিকবার সরকার, আসামেতে হিন্দু 40% আছে, খ্রিস্টান মুসলমান, তাও বিজেপি 2 বার সরকারে এসেছে, একাধিক রাজ্যে আছি আমরা। তো সেই জন্য আমাদেরও মাথায় রাখতে হবে যে কে ভোট দেবে না দেবে সেটা ওদের ব্যাপার। আমরা কাজ সবার জন্য করছি, সবাইকে সম্মান, কাউকে তোষণ নয়। বাংলাদেশে লাগাতার হিন্দুদের ওপরে আক্রমণের অভিযোগ উঠছে, এমনকি সেখানে হিন্দুদের ধর্মীয় স্থানগুলিতেও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এরই মাঝে পশ্চিমবঙ্গের হিন্দুদের পরিস্থিতি নিয়ে বড় মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। সামনেই রামনবমী, আর তার আগে দিলীপ ঘোষকে বলতে শোনা গেল যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা, সেটা তাদের কাছে একটা বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু মহাকুম্ভে গিয়ে স্নান করে এসেছে। পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থায় রয়েছে। এর পাশাপাশি আর কি বললেন দিলীপ ঘোষ, আসুন শোনাই। 1 কোটির বেশি হিন্দু নামবে, যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে একটা বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণকুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসেছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।